जय निताई जय जय निताई जय श्री गुरु
জন্মদিন যাই তোমারি সেবায় জন্মদিন যাই নয়া সাথু নয়া সেব ओम विष्णु विष्णु ओम तम विष्णु परमं पदं सदा प्रसिद्धि शूरदिव्य चक्षुरागतम् ओम शंखं चक्रं धरं विष्णुमणि भूय विवासमं प्रारम्भे कर्मणासं प्रकृतिकात् सत्फले धरि ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम एते सचन्द्रमण्डलं पुष्पं भागवताधाराय नमः एते सचन्द्रमण्डलं पुष्पं श्रीमद्भागवत पुस्तकाय नमः एषो मन्त्रं श्रीमद्भागवत पुस्तकाय नमः एषो धूपं श्रीमद्भागवत पुस्तकाय नमः एषो दीपं श्रीमद्भागवत पुस्तकाय नमः एकं नैवेद्यं श्रीमद्भागवत पुस्तकाय नमः एषो सचन्द्रमण्डलं पुष्पाणि पुष्पं श्रीमद्भागवत पुस्तकाय नमः ओम नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः एते सचन्द्रमण्डलं पुष्पं वृन्दावै तुलसीनित्याय नमः एते सचन्द्रमण्डलं पुष्पं ओम विघ्नविनाशाय नमः एते सचन्द्रमण्डलं पुष्पं ओम राधा कृष्णाय नमः
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर
परमेश्वरं गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकाम्। साद्वैतसावधूतं परिजनसहितं कृष्णद्वैपाचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं श्रवणललितान्वितं त्वं सजीवम्। ॐ तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वमानुसूतनदेवी त्वां नमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो नमो वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवश्च विष्णु भक्तिप्रदे देवी सप्तवत्यै नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो जय जय श्री राधारमण जय जय नवीन किशोर जय गोपीचित चोर प्रभु जय जय माखन चोर। बोलिए श्री कृष्णचंद्र भगवान की राधा रानी की जय जय श्री राधे गोविंद। সর্বাগ্রে আমার পরম শ্রী শ্রী গুরুদেব শ্রী সুশীল মহারাজের পদরজ মাথায় নিলাম। তৎপশ্চাৎ উপস্থিত সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আর তৎসর্বাগ্রে সবচেয়ে প্রণাম আপনাদের মতো ভক্তগণ যারা গোপী স্বরূপা। কেন গোপী স্বরূপা? গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাই আমরা বৃন্দাবনে বসে আছি। যেখানেই নাম সংকীর্তন হয়, যেখানেই সৎসঙ্গ হয়, যেখানে রামায়ণ হয়, যেখানেই হরি কথা হয়, যেখানেই কৃষ্ণ কথা হয়, সেটাই মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনের গোপীদের পদরজ বিনা আমার এই কৃষ্ণ কথা সুহৃদত্ব হবে না। কেন? কেন কি ভগবান স্বয়ং নিজেই গোপীদের পদরেণু মাথায় নিয়েছিলেন। কিভাবে? একবার দ্বারিকায় থাকাকালীন নারদ মুনি আসছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে। এই শ্রী চরণ পদরজের মাহাত্ম্য কি সেটাই আমি আপনাদের কাছে বলবো। ভগবান কিভাবে তার ভক্তের পদধূলি মাথায় নিলেন, কেমন ভাবে এই পদরজ তিনি সমস্ত শরীরে মাখলেন। যখন নারদ মুনি আসছেন ভগবানের সঙ্গে দেখা করতে, তখন তার মাথায় প্রচন্ড ব্যথা। নারদ মুনি মনে মনে হাসলেন। কেন হাসলেন জানেন? তিনি হাসলেন এই জন্য,
নাম সংকীর্তন ঈশ্ব সর্ব পাপ প্রণাশনম। যার নাম স্মরণ করলে সর্ব পাপ শেষ হয়ে যায়। প্রণাম দুঃখ সামন, যাকে প্রণাম করলে সমস্ত দুঃখ হয়ে যায়, সেই হরির মাথায় ব্যথা। ত্বং নমামি হরিং পরম। তিনি ব্যঙ্গ ভরে তাকে প্রণাম করলেন, বলেন হে প্রভু, তুমি জগতের বৈদ্য আর তোমার মাথায় ব্যথা, তুমিই বলো তোমার এই মাথার ব্যথা কি করে ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওহে নারদ, যদি কোন প্রকৃত ভক্তের পদধূলি আমার মাথায় দিতে পারো, তবেই আমার এই মাথার ব্যথা ভালো হবে। নারদ মুনি বললেন, ঠিক আছে, এখনই নিয়ে আসছি সেই পদধূলি। তিনি গেলেন তার বড় বড় ভক্তের কাছে, সপ্তর্ষি মণ্ডলের কাছে, চতুষ্কুমারের কাছে। কেউ তাকে পদধূলি দিতে রাজি হলো না। তারা একটাই কথা বললো, বলো কি হে নারদ, আমরা ভগবানের মাথায় পদধূলি দেবো? এই যে মহাপাপ, এ পাপ আমি কোথায় রাখবো আমরা? তখন তিনি গেলেন তার সহধর্মিনী রুক্মিণী দেবীর কাছে, সত্যভামা দেবীর কাছে, জাম্বুবতীর কাছে। সেখানে গেলেন তারাও পদধূলি দিতে রাজি হলো না। কেন হলো না? কেন কি? তারাও বললো এই যে আমাদের মহাপাপ। তারা নিরাশ হয়ে, নারদ মুনি তখন নিরাশ হয়ে সেখান থেকে এলেন, এসে বললেন, প্রভু, কেউ তো তোমাকে পদধূলি দিতে রাজি হলো না, তাহলে তুমিই বলে দাও কোথায় পাবো এই পদধূলি। তখন ভগবান বললেন, ওই নারদ, যাও সেই মধুময় বৃন্দাবনে, সেখানে দেখবে গোপীরা দিন রাত আমার জন্য কান্নাকাটি করছে, আমার সুখে থাকার জন্য, আমার সুখের অনুভূতির জন্য তারা দিন রাত নয়নের জল ফেলছে। তুমি সেখানে যাও, তারা তোমাকে এই পদধূলি দেবে। নারদ মুনি কাল বিলম্ব করলেন না, তিনি চললেন সেই মধুময় বৃন্দাবনে। তো চলুন আমরাও সবাই বৃন্দাবনে যাই, চোখ বন্ধ করলে এই বৃন্দাবনে যাওয়া যায়। তো আমার সঙ্গে সবাই বলুন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদের একবার চলে রে আমার মন।
রাধা কুণ্ড কি জয় জয় শ্রী রাধে গোবিন্দ। নারদ মুনি বৃন্দাবন পৌঁছালেন। সেখানে কি দেখলেন জানেন? সেখানে দেখলেন গোপীরা কাঁদছে, তাদের নয়নের জলে ভেসে যাচ্ছে। হায় আমাদের সেই কানাই কেমন আছে জানি না, সেই যে কাল আসবো বলে গেল, আজ পর্যন্ত তার দেখা নাই। কেমন আছে সে, কি করছে? রুক্মিণী, সত্যভামা এরা কি ঠিক মতো সেবা করতে পারছে তার? আর মনের তিতিক্ষায় তারা কাঁদছে। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কদিন বাকি। বলে কালা গেল মধুপুরে, কালে কয়দিন বাকি। কাঁদছে, মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। কানু হয় না কোনো নিধি, কারে দিয়ে যাব, কে দেখবে তাকে? মা যশোদা কাঁদছেন, কোথায় আমার ননী চোরা গোপাল, আমার ননী যে পচে যাচ্ছে, আয় বাবা ফিরে আয়। নন্দ বাবা কাঁদছেন, আমার এই কর্দমাক্ত পাদুকা কে নেবে, আয় বাবা ফিরে আয়। রাধা রানী কাঁদতে পারছেন না, চোখ দিয়ে অবিরত নয়নের নীর ঝরে যাচ্ছে। তিনি কঠোর ভাবে বসে আছেন। যখনই এই গোপীরা নারদকে দেখেছেন, বলো বলো আমাদের কানাই কেমন আছে, আমাদের কৃষ্ণ কেমন আছে, তখন কি বললেন জানেন নারদ মুনি? বলে ওগো গোপীগণ, তোমাদের কৃষ্ণের মাথায় খুব ব্যথা করছে, তোমাদের পদধূলি দিলে তবেই তার মাথার ব্যথা ভালো হবে, তোমরা কি দেবে সেই পদধূলি? গোপীরা বললেন, ওরে নারদ, এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা তাকে ভগবান বলে মনে করি না। তোমরা তাকে ভগবান বলে মনে করো, তো তাকে তোমরা ভগবান বলে মনে করতে পারো, কিন্তু আমাদের কাছে সে ভগবান নয়। সে হচ্ছে আমাদের রাখাল, সে হচ্ছে আমাদের ননী চোরা, সে হচ্ছে আমাদের বসন চোরা, সে হচ্ছে আমাদের মন চোরা। জানো, সে আমাদের বসন চুরি করেছে, আমাদের মন চুরি করেছে। সুতরাং তোমাদের কাছে সে ভগবান, আমাদের কাছে তারা ভগবান নয়। আর যদি সে ভগবান হয়েও থাকে, তাহলেও তার ভালোর জন্য, তার মাথার ব্যথা ভালো করার জন্য যদি আমাদের পদধূলি দিয়ে নরকেও যেতে হয়, তাহলে আমরা নরকে গিয়েও নাচবো। তাই হে নারদ মুনি, নিয়ে যাও তুমি তোমার যত পদধূলি চাই, আঁচল ভরে নিয়ে যাও যমুনার দুই ধারে, শ্যাম কুণ্ডের পারে পারে, রাধা কুণ্ডের ধারে ধারে। যত জায়গায় দেখবে সমস্ত জায়গায় গোপীদের পদধূলি,
তো তুমি নিয়ে যাও, যত চাই নিয়ে যাও, আবার দরকার হলে আবার এসো। নারদ মুনি সেই ধুলি নিয়ে গেলেন আঁচলে ভরে। গিয়ে কি দেখলেন জানেন? কৃষ্ণ আসছে। নারদ মুনি রেগে গেলেন একটু, বললেন, হে গোবিন্দ, এ তোমার কি লীলা? তুমি গোপীদের পদধূলি আনতে বললে, আমি গোপীদের পদধূলি নিয়ে এলাম, আর তুমি দেখছি বেশ আরামসে সেজে গুজে এখানে বসে হাসছো। বলছে, না গো নারদ, মাথায় ব্যথা তো আমার হয়েছিল, কিন্তু কি জানো, যখনই তুমি তাদেরকে আমার কথা বলেছো, আমার মাথা ব্যথার কথা বলেছো, তখনই তাদের নয়ন থেকে দু ফোঁটা চোখের জল মাটিতে পড়েছে ওই বৃন্দাবনের ধুলিতে, তখনই আমার মাথার ব্যথা ভালো হয়েছে। তবু যদি নিয়ে এসেছো নারদ এত কষ্ট করে, দাও দাও, ওই ধুলি আমি মাথায় করি। সেই ধুলি তিনি পুরো ধুলিতে স্নান করলেন আর বললেন, ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, সেই ধুলা গায়ে মাখেন নন্দের বালা কানু। তাই গোপীদের পদরজের এই মাহাত্ম। তিনি ভগবান হয়েও, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গোপীদের সেই পদধূলি মাথায় করেছিলেন। আর কখন মাথায় করেছিলেন? যখন আমাদের মানি রাধারানী মান করেছিলেন, তখন তার মান উপশম করানোর জন্য তিনি তার পদদুখানি মাথায় নিয়ে বলেছিলেন, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি ভবরত জলধি রত্নম, স্মরগরল খণ্ডনম, মম শিরসি মণ্ডলম, দেহি পদপল্লব মুদারম। তিনি রাধারানীর চরণ দুটি মাথায় নিয়েছিলেন, বলেছিলেন, তুমিই আমার জীবন, তমসি মম জীবনম, তুমিই আমার জীবনের সার বস্তু, তোমার থেকেই আমি, তোমার প্রেমেই আমি বেঁচে আছি। তমসি মম ভূষণম, তুমি আমার শরীরের ভূষণ, আমার শরীরের আনন্দ, তুমি আহ্লাদিনী শক্তি, তুমি আমাকে আনন্দ দান করো। তুমি জলধি রত্নম, আমার যত রত্ন ধন সম্পদ সবই তো কিছু তুমি রাধে। তাই স্মরগরল খণ্ডনম, তোমার এই মনের যে বিষাদ, ওই বিষাদকে তুমি দূর করো, তোমার রাগ দূর করো। তিনি কি বলতে চাইলেন? তিনি কি শ্রী রাধারানীকে বললেন যে তোমার মনের বিষাদ দূর করো? তিনি পুরো জগৎবাসীকে বোঝালেন, এই তত্ত্ব দিয়ে জগৎবাসীকে বোঝালেন যে তোমরা যখনই কেউ একে অপরের সঙ্গে রুষ্ট হবে, তখন তোমরা দুজনে দুজনের সঙ্গে মিল করে নাও। এই কথা শেখালেন। আমরা কি শিখি? না, উনি ভগবান হয়েও রাধারানীর একজন স্ত্রীর পদ ধুলি মাথায় নিলেন, সেটা নয়। আর কি বললেন? মম শিরসি মণ্ডলম, তোমার এই পদ দুখানি আমার মাথায় দাও, আর মাথায় দিলে তোমার এই জ্বালায় জুড়বে, তোমার যে বিষাদ জ্বালা, সেই বিষাদ জ্বালায় জুড়াবে, তোমার রাগ পড়ে যাবে। তাই তিনি এই পদধূলি মাথায় নিয়েছিলেন। তাই গোপীদের পদধূলির এতটাই মাহাত্ম্য। আমিও আপনাদের পদধূলি মাথায় নিয়ে আজকের এই কথা শুরু করছি। আর আপনারা যে সৎসঙ্গে এসেছেন, অত সহজে আসা যায় না, চট করে আসা যায় না, চট জলদি আসা যায় না। ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ। ভাগ্যোদয়েন, ভাগ্যের উদয় হলে, পুণ্যের উদয় হলে, বহু জন্ম সমর্জিতেন, অনেক জন্মের, কোটি কোটি জন্মের যে পুণ্য, সেই পুণ্য যখন জমা হয়ে অনেকটা আকার ধারণ করে, তখন এই সৎসঙ্গে আসা যায়। আর এই সৎসঙ্গ কি? সৎ সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। আর এই সৎসঙ্গে এলে কি হয়? তাপত্রয় বিনাশায়, তিতাব জ্বালা দূরীভূত হয়। তিতাব জ্বালা কি? আধ্যাত্মিক, অধিদৈবিক, অধিভৌতিক। অধিদৈবিক কি? দেবতাদের দ্বারা
যে জ্বালা উৎপন্ন হয়, দেবতারা রুষ্ট হলে যে সমস্ত জ্বালা উৎপন্ন করেন, সুনামি, ঝড় বৃষ্টি, এ সমস্ত। আর অধিভৌতিক ভূত সম্পর্কীয়, ভূত কি? আমাদের এই পৃথিবী, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন, এই পঞ্চভূত যেটা দিয়ে আমাদের শরীর তৈরি, সেই ক্ষিতি সম্পর্কিত যে সমস্ত জ্বালা, সেটা হচ্ছে ভৌতিক জ্বালা। আর হচ্ছে আধ্যাত্মিক, মানে আমাদের আত্মার জ্বালা। আত্মার জ্বালা কিরকম হয়? জ্বর, জ্বালা, কাশি, কফ, পিত্ত ইত্যাদি। এই আধ্যাত্মিক আবার 3 প্রকারের। কি কি? कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिना रहत उदास। कोई तन दुखी, शरीर নিয়ে কেউ দুঃখী, রোগ জ্বালা, হাঁটু ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, এ তো লেগেই আছে আজকাল। कोई मन दुखी, মন নিয়ে কেউ দুঃখী। কিরকম মন? বাড়িতে শাশুড়ি বৌমাতে হচ্ছে না, ছেলে বউ হচ্ছে না, বাবা ছেলে হচ্ছে না, তো মনে মনে একটা কষ্ট, ভগবানের ভজনা করতে পারছি না, মনে মনে একটা কষ্ট, তাহলে মনে দুঃখী। আর কই ধনবি না রাহত উদাস, তার কাছে ধন নাই, ভগবান সেবা করতে চায়, সাধু সঙ্গ করতে চায়, সৎসঙ্গ করতে চায়, তার কাছে ধন নাই। কেউ 3 তলা বাড়ি করতে চায়, কেউ 4টে গাড়ি করতে চায়, তার কাছে ধন নাই। তাই বলছে থোড়ে থোড়ে সব দুঃখী, সবাই দুঃখী, ধনী গরিব দুঃখী যত আছে, ভিখারি শিকারী সবাই দুঃখী নিজের নিজের জায়গায়। কেন? আপাদ পারচিন্তোষী, পারচিন্তোষী বাক্যম। যার পা নাই, সে যে ইচ্ছা করে আমার যদি 2টো পা থাকতো কত ভালো হতো। আর যার পা আছে, সেই চিন্তা করে আমি যদি মানুষের মতো বলতে পারতাম। দৈবং চিন্তোষী মনুষ্য, আর মনুষ্য কিংকরিষ্যসি। যারা দেবতা, এই যে ভাগবত রস, আপনারা ভাগবত শুনতে এসেছেন, ভাগবত রসামৃত পান করতে এসেছেন, এই রস দেবানাম অপি সুদুর্লভ। দেবতারাও এই রস পায় না। সর্বে সত্যে চ নাস্তি অয়ম রসম, স্বর্গেও এই রস নাই, একমাত্র এই মর্তে, এই পৃথিবীতে একমাত্র এই মানব জাতি এই রস পান করতে পারে। তাই দেবতারাও সেখানে উপস্থিত হন, যেখানে এই শ্রীমদ্ ভাগবত পাঠ হয়। তাই তো শাস্ত্রে বলেছেন, কি বলেছেন? সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রচ্যুত তথালোর প্রসন্ন্যা। সমস্ত তীর্থ, সমস্ত দেবতা সেখানে এসে উপস্থিত হন যেখানে অচ্যুতের কথাবার্তা হয়। অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিষ্ণুদেব। তার কথা যেখানে হয় সেখানে আপনারা এসেছেন, যেখানে দেবতারা আসে, নদী নালা সব আসে এখানে এই শ্রীমদ্ ভাগবত কথা শোনার জন্য। তাই আপনারা অহভাগ্য, আপনাদের অহভাগ্য, আপনারা খুবই ভাগ্যবান। আর আমার কণ্ঠে দুলিছে জপমালা হয়ে, আমার কণ্ঠে দুলিছে জপমালা হয়ে, কৃষ্ণ আমি নয়নে পেয়েছি কৃষ্ণ তারা, নয়ন রাধে রাধে।
কণ্ঠে গুলিছি তপমালা হই কৃষ্ণ প্রেমের আমি নয়নে পেয়েছি কৃষ্ণ আমার গলাতে সেই রঙের কৃষ্ণ প্রেমের তিলক এ দেহ স্বামী নিরামিত এ দেহ স্বামী নিরামিত এই দয় ভোজ ভায়াবি নয়নে পেয়েছি কৃষ্ণ শুনি মনে মরণে যেমনই শ্রীমদ ভাগবত জন্মান্তরে ভবে পুণ্য ভাগবত লবে বহু জন্মের পুণ্য হলে তবে এই শ্রীমদ ভাগবত শুনতে ভগবানের কৃপা হয়। এই শ্রীমদ ভাগবত কি আসছি পড়ে যেমনই শ্রীমদ ভাগবত মহৎ স্বয়ং ভগবান এই শ্রীমদ ভাগবতের মধ্যে প্রবিষ্ট আছেন আর তদ্রূপ আপনাদের এই মানব দেহ সেটাও খুব সুদুর্লভ। তাই তো বলেছেন শাস্ত্রের মধ্যে হৃদয় মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ম ধারম। হৃদয় মাধ্যম হৃ মানে নর দেহ দেহ আত্ম অতি পুরনো অত্যন্ত পুরনো। কবে যে সৃষ্টি হয়েছিল এই দেহ কবে যে মানব সৃষ্টি হয়েছিল কেউ বলতে পারে না আজ পর্যন্ত। কত কল্প গেছে কত যুগ গেছে কিন্তু কেউ বলতে পারে না। তাই হৃদয় মাধ্যম সুলভ সুদুর্লভ। এই দেহ আমাদের প্রচন্ড সুলভ। কেন সুলভ? ৮০ লক্ষ জন্ম জনি নেওয়ার পরে ৪ লক্ষ জন্মজনির জন্য মাত্র এই মানব জীবন পাওয়া যায়। তাই এই মানব জীবন যেমন খুব দুর্লভ সেরকম খুব সুলভ। দুর্লভ কেন সেই ঘটনাটা বলি আগে। আমাদের মোট ৮৪ লক্ষ জন্মজনি ভ্রমণ করতে হয়। তার মধ্যে কেবলমাত্র ৪ লক্ষ জন্মজনি হচ্ছে মানব জন্ম। কিরকম? স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষশ্চ
দশ লক্ষশ্চণ্ড যা ত্রিংশ লক্ষ পশুগুণাঞ্চ চতুর্লক্ষশ্চ মানবাঃ স্থাবরং লক্ষ বিংশতি। স্থাবর মানে ধরাতল। ধরাতলের মধ্যে স্থাবরের মধ্যে যত রকমের যা কিছু আছে, গাছপালা পিটপ আদি যা কিছু আছে, লতা পাতা, এই সমস্ত জন্ম হতে 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 যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম গ্রহীত হয়, আর সেই তুলসীর পাতা যেদিন কৃষ্ণ সেবায় লাগে, সেদিন স্থাবর জন্মজনি থেকে মুক্তি লাভ হয়। তারপর কোথায় যায়? নবলক্ষশ্চ জলজা, জলে জন্মে যায়। গাছের শিকড় যেমন জলের দিকে যায়, স্থাবরের পরবর্তী জন্ম সেই রকমই জল জন্মে যায়। জল জন্মে আপনারা দেখেছেন জলজের মধ্যে ওই যে ইউটিউবে চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকেন কত জন্তু জানোয়ার গাছপালা জলের মধ্যে আছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারিকা নগরী, সেটাও জলের মধ্যে। তো সেই জলের মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি গাছপালা বিভিন্ন জীব কীট পতঙ্গ হতে 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 যেদিন শঙ্খ রূপে জন্মগ্রহীত হয়, আর সেই শঙ্খ যেদিন ভগবান সেবায় বাজিত হয়, সেদিন জলজ জন্ম থেকে মুক্তি লাভ হয়। কোথায় যায়? কৃমিনাং রুদ্রলক্ষশ্চ, কৃমি কীট পোকা মাকড়। রুদ্রলক্ষশ্চ, রুদ্র মানে 11। তো 11 লক্ষ জন্মজনী কৃমি কীটের মধ্যে ঘুরতে থাকতে হয়। এইভাবে জন্ম হতে 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 পোকা মাকড় বিভিন্ন আরশোলা, তারপর মশা মাছি, এই সমস্ত হতে হতে যেদিন মধুকর রূপে জন্মগ্রহীত হয়, আর সেই মধুকর যখন বিভিন্ন ফুলের মিষ্ট মধু সংগ্রহ করে চাকের মধ্যে রাখে, আর সেই চাকের মধু যখন ভগবান সেবায় অর্পিত হয়, তখন তার মধুকর জন্মজনি থেকে অর্থাৎ কৃমি জন্মজনি থেকে মুক্তি লাভ ঘটে। কোথায় যায়? দশ লক্ষশ্চণ্ড যা, 10 লক্ষ জন্মজনি ডিম্বজনিতে যায়। ডিম্বজনিতে কি হয়? পক্ষী জন্ম যাকে বলে, বিহগ জন্ম। বিভিন্ন পাখি হতে হতে, চড়াই পাখি, শালিক পাখি, পায়রা, ঘুঘু ইত্যাদি বিভিন্ন পাখি হতে 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 যেদিন ময়ূর কুলে জন্মগ্রহীত হয়, আর ওই ময়ূরের পাখা যেদিন ভগবান নিজ পীরে ধারণ করেন, পীর মানে উচ্চ সর্বোচ্চ, ভগবান তার চূড়ায় ধারণ করেন, সেদিন তার অন্ডজা জন্মজনি থেকে মুক্তি লাভ ঘটে। কোথায় যায়? 30 লক্ষ পশুনাঞ্চ, 30 লক্ষ জন্মজনি পশু জন্মজনিতে যায়। হাতি ঘোড়া বাঘ ভালুক উট ইত্যাদি হতে 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 যেদিন গাভী কুলে জন্মগ্রহীত হয়, আর ওই গাভীর দুগ্ধ যেদিন ভগবান সেবায় লাগে, সেদিন তার পশু জন্ম থেকে মুক্তি লাভ হয়। আর কোথায় যায়? মানব জন্মে আসে। তাহলে এই দুর্লভ মানব জন্ম, এই দুর্লভ মানব জন্মে এসে যদি আমরা ভগবানের ভক্তি না করতে পারি, ভগবানের অর্চনা না করতে পারি, ভগবানের কৃপা প্রাপ্ত না হতে পারি, তাহলে ঠিক আমাদের এই মনুষ্য জন্মে। আমরা যদি আমাদের কর্ম ঠিক করতে না পারি, তাহলে আমাদেরকে আবার সেই জন্মে যেতে হবে, আবার সেই 84 লক্ষ জন্মজনি ভোগ করতে হবে। তাই আমাদের উচিত সৎসঙ্গ করা, সৎসঙ্গে আসা, আর না হলে কি হবে? আবার সেই জন্মজনিতে যেতে হবে। তাই হে মানব, আমাদের এই যে মানব জন্ম খুবই দুর্লভ জন্ম, আর এই দুর্লভ জন্মে মানব যখন হলো, নিচু জাতি থেকে হতে হতে বিভিন্ন জাতিতে আসে এবং সর্বশেষ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহীত হয়। আর ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ বর্ণ এই জন্য, কেন কি ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব থাকে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব কি? ব্রাহ্মণের ব্রহ্মত্ব কি? 9টি গুণ। সবাই কিন্তু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না।
কেমন? জন্ম না যায়তে শূদ্র, শাস্ত্রে বলছেন জন্ম না যায়তে শূদ্র, জন্মগ্রহণ করলে সে শূদ্র হয়, তাকে শূদ্র বলা হয়। সংস্কার ইচ্ছাতে, তার যখন সংস্কার হয়, যখন উপনয়ন সংস্কার হয়, তখন তার দ্বিতীয়বার জন্ম হয়। ওই জন্য তখন তাকে কি বলা হয়? দ্বিজ। তার দ্বিতীয়বার জন্ম হয়েছে, তখন তাকে দ্বিজ বলবে। বেদ পাঠন ধরে বিপ্র, যখন বেদ পাঠ করে, বেদ পাঠ মানে মন্ত্র পাঠ, পুজো অর্চনা যখন করে, বেদের মন্ত্র যখন অর্চনা করে, যখন আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করি, কোথাও মন্দিরে পুজো করি, তখন তাকে বলা হয় বিপ্র। ব্রাহ্মণ বলা হয় না, কিন্তু আমরা ব্রাহ্মণ বলে থাকি। ব্রাহ্মণ কাকে বলে? 9টি গুণ যার মধ্যে পরিপূর্ণ রূপে বিদ্যমান। সেই 9টি গুণ কি? সমদম তপ শৌচ শান্তি আর্যমে বচ জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজম। কি? সম, তালবের সম, সম, দন্তের সম, সম নয়। তালবের সম, সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। দম বহিরিন্দ্রিয়, দশেন্দ্রিয় যাকে বলে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, প্রস্থ। তপ, তপ করা। আজকাল তো তপ হয় না, কিন্তু জপ করা হয়, তাহলে জপ করা। আর শৌচ, পবিত্রতা, দেখে যেন পবিত্র লাগে, মানে ঘেটনা যেন না আসে তাকে দেখে, পবিত্রতা যেন থাকে। যখন মন্দিরে গেলে ভগবানকে দেখে কত পবিত্র লাগে, সেরকম পবিত্র হতে হবে। কেন কি? ভগবান স্বয়ং ব্রাহ্মণদের খুব ভালোবাসে। আর শৌচ, ক্ষান্তি, ক্ষমা। যদি কেউ ক্ষমা চায়, তাকে যতবার ক্ষমা করুক, ততবার ক্ষমা চাও, ততবার ক্ষমা করা উচিত। আর্যমে বচ, আর্যতা থাকা দরকার, ভগবানের বিশ্বাস থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। কি জ্ঞান? শাস্ত্র জ্ঞান, মন্ত্র জ্ঞান, পূজা পাঠ বিধির জ্ঞান। জ্ঞানং বিজ্ঞানং, বিজ্ঞান হওয়া দরকার। বিজ্ঞান কাকে বলে? আমরা যে বইটা পড়ি সেটাই কি বিজ্ঞান? সেটা বিজ্ঞান, কিন্তু সেইটা বিজ্ঞান তখন হবে যখন ওই জ্ঞানকে কাজে লাগানো যাবে। যেমন আমার হারমোনিয়াম বন্ধু হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম বাজাতে জানেন, কিন্তু গানের সঙ্গে যখন বাজাবেন তাহলে এটা বিজ্ঞানে পরিণত হলো। খোল যখন খোলের সঙ্গে বাজাচ্ছেন তালের সঙ্গে, তখন এটা বিজ্ঞান হলো। আমি যখন একটা যন্ত্র তৈরি করতে জানি, বইয়ে পড়েছি, সূত্র জানি, সেটা যখন আমি যন্ত্রটা তৈরি করে ফেলবো, সেটা বিজ্ঞান হলো। তাহলে জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্য, আর আস্তিক্য থাকতে হবে, ভগবানের প্রতি আস্থা থাকতে হবে। এই 9টি গুণ ব্রাহ্মণের থাকলে তবেই হয় ব্রাহ্মণ। যেটা ছিল যমন হরিদাসের মধ্যে, বড় বড় ঋষি মুনিদের মধ্যে। তাই হয়ে মানব, এই জন্ম আমাদের অতি দুর্লভ মানব। শত জন্মের কত সাধনায় এই মানব জন্ম পাওয়া গেছে, এমনি পাওয়া যায়নি, অনেক সাধনা করতে হয়েছে। শত জনমে কত সাধনা আমরা পেয়েছি। শত জন